যখন ঈশ্বর প্রথম পৃথিবী সৃষ্টি করছিল তখন তেই আদম আর হবা তাকিবাল্লাই একখান সুন্দর বাগান বানাই দিল। কিন্তু এখন ইতার আর ফুয়াশা তোরে লই আর এই বাগানত নতাকে ইতারা হালি কঠিন পরিশ্রমের হারণেই বাঁচি তাকিত ফাইছে। বাবা আরা সারাদিন হত পরিশ্রম করলাম কিন্তু হাই বেল্লাই কিছুই না পাই। ইয়ান সারা গরম দিনকে দিন বাড়ি যার। ইয়ার আগেও কি সবসময় এরকম আসিল নে? নশেদ, ইয়ার আগে এরকম ন আসিল। জীবন আরো বহুত সহজ আসিল। তোমার মা আর আয় হাজ গইতাম কিন্তু এগিন হটিন ন আসিল আর আল্লাহ মাড়ির তুন সব রকমের হানা হইতো। তইলে এখন এত করিন কিয়া? আগে তো এন ন আসিল। শেদ, তুই এখনো বহুত ছোট আর আয় নজানি যেগিন গইতে এগিন বেগিন তুমি বুঝিত পারন না। তো আর হতা বিশ্বাস করো ইয়ানোর কিছু ঘটনা বহুত দুঃখর। কিয়া তুই কইলা কিছু ঘটনা বহুত দুঃখর? তুই সবসময় হইতো থাকো যে ঈশ্বর মঙ্গলময় আর তে আর সাহায্য করে। ঈশ্বর আসাই মঙ্গলময়, ইয়ান একখান গুরুত্বপূর্ণ সত্য। কিন্তু এই পৃথিবীর পরিবর্তন নিয়ে সব কিছুই এখন অন্যরকম। তইলে আগে কেন আসিল বাবা? বাবা, তুমি জানো যে আর ঈশ্বর আহার সৃষ্টি করছে আর তে পৃথিবীও সৃষ্টি করছে, তে ফর সৃষ্টি করছে আর তারপর সাগর সৃষ্টি করছে, তে সব ধরনের গাছপালা আর সব প্রাণীও সৃষ্টি করছে। ঈশ্বর হালি মুগর হতাই বেগিন সৃষ্টি করছিল আর বেগিন খুব চমৎকার আছিল। তারপর তে মাটিতুন দুল লই নিজের হাতে আরে তৈরি করছিল আর তে আর নাগত ফুদি আরে ফরান দিল। আই একমাত্র মানুষ আছিলাম আর ঈশ্বর দেখিল দে আর একজন সঙ্গী দরকার আর ই আনল্লাই তে তোমার মারে সৃষ্টি করছিল। ইবা দেখতে কেন আসিল? এবার সুন্দর আসিল ন? যখন আই তোমার মারে পয়লাবার দেখিলাম বিশ্বাস করো বাবা, আই অবাক হয়ে গেলাম। এবার মতো এত সুন্দর প্রাণী আই আগে হনদিনও ন দেখি। ঈশ্বর তের আশীর্বাদ আঁরারে দিল আর হইল যেন আর বোধ পয়সা থাকে আর পৃথিবীর শাসন করি। তেই আল্লাহ একখান বিশেষ বাগানও তৈয়ার করছিল। তেই আরে হইল দে আরা এই বাগানোর যে হন গাছর ফল খাইতে পারি, খালি বাগানোর মাজত দিতে যে গাছ রাইকে এই গাছই বেচারা। ঈশ্বর এই গাছের ব্যাপারে পরিষ্কারভাবে আরো হইল। আদম, ভালো মন্দ জ্ঞান যে গাছ আছে ইবার ফল তুমি নহাইবা, কারণ যেদিন তুমি তার ফল খাইবা এই দিন নিশ্চয় তুমি মরিবা। বাবা, বহুত ইয়ে, চলো আর জিনিসপত্র গুছাইলই গরত যাই। বাবা আরে আরো হ, ওই বাগান দেখতে কেন আসিল? বাগান খুব সুন্দর আছিল কিন্তু বেগুনের তো বালা আছিল দে ঈশ্বর আর অঙ্গেই আছিল। তুমি কি ইয়ান কল্পনা করিত পারো? কি আশ্চর্যের কথা, ঈশ্বর তোমার রঙে আছে। ও বাবা, ঈশ্বর বাগানত ঠিক আর ডাগে ডাগেই আইত। আর তুই ইয়ান খুব ভালো লাগে, আই কল্পনা করি দে তোরা খুব সুখত ছিল ন? ইয়ান ঠিক সেত আর বেগিন আছিল, আর ঈশ্বরের রঙে শান্তিতে ছিলাম। তইলে কি বেগিন পরিবর্তন হয়ে গেল? ইয়ান একটা লম্বা কাহিনী আর মনে হয় এগিন তোমার হন দরকার, কিন্তু সে তাহার আর দেরিয়র। এই জায়গাত বিপদ হইবার আগে আর তাড়াতাড়ি ঘরত জন দরকার। La 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 la. মা, ও মা, আর আইসি। ও, আই বহুত খুশি হই বাবা। তোমার এত ধরে কিয়া করলে?
তোরা জানো যে রাত করে বাইরে থাকিলে হত বিপদ হইতে পারে। আয় দুঃখিত যে আরা দেরি করছি, সে তার আয় বউ তরা নই, কিন্তু এগিন রাতি হাইবার লাই আননি। আই ইয়ান অতি খুশি যে তোরা ফিরে আইসো। আই দুশ্চিন্তে আসিলাম যে অত হন বন্য প্রাণী তোরার ক্ষতি করিতে পারে। মা তুই চিন্তা না করছো, আরা ভালো আছি। যেতে আয় গড় থাইল লাগাই থাকি, এতে চিন্তা আরে বেড়াই ধরে। যদি তোরা কিছু হয়ে যাইত তাই কি করতাম। হবা নহাইন্দ, দুশ্চিন্তা নগরিবার চেষ্টা করো। ঈশ্বর আরার প্রতি হত দয়ালু আছিল এ হত মনত করো। যদিও আরা এখন এই বাগানত তে রঙে চলাফেরা করিত নপারি, তো তে আরার খেয়াল রাখে। হয় ঈশ্বর আরালে হত দয়ালু আছিল, কিন্তু আই চিন্তা নগরি থাইত নপারি। আরার হারণেই ব্যাগগেন বদলি গেইল। আই এখনো ইয়ান মনত করিত পারির, মনে হয় ইয়ান গত হালুয়ার হতা। সৃষ্টিহর্তা ঈশ্বর যেসব জীবজন্তু সৃষ্টি করেছিল এগিনোর মধ্যে আপ আছিল বেগুনতুন চালাক। ঈশ্বর কি আসাই তোমার হইয়ে দে বাগানোর ব্যাগ গাছের ফল তোমারা হাইত না পারিবে। নিশ্চয় আরা যেহনো গাছের ফল হাইত পারি, খালি বাগানোর মাঝদি যে গাছ আছে ওই গাছের ফল ছাড়া। ঈশ্বর আরারে এই গাছের ফল হাইতো মানা গজ্জে, এন কি দৈত্যও মানা গজ্জে। হারণ যদি আরা ইয়ান গড়ি তইলে আরা মরি যাইও। আসলে ঠিকই ন তোমারা ন মরিবা। ঈশ্বর জানে দে যে মুহূর্ত তোমারা এই ফল খাইবে এই মুহূর্ত তোমারা বালা আর খারাপ সম্বন্ধে বুঝিতে পারিবে। আর ইয়ানোর ফলে তোমারা ঈশ্বরের না নইবে। তুই হদ দে আরা ঈশ্বরের না নইত পাইছ। একেবারে হুবহু ঈশ্বরের না। আর তখন ইয়ানি হইল। হবা যখন দেখিল দে গাছটা দেখিতে সুন্দর আর ফলও স্বাদ হইব, তখন ইবা ফল খাইব বলি ঠিক করিল। ইবা জ্ঞানী হইবার লাই ইনসাইল, ইয়ানর লাই ইবা ফল ফারি লই হাইল। ইবা এই ফল ইবা স্বামীরেও দিল, আর তেইও এগিন হাইল। মুহূর্তত ব্যাগ কিছু বদলি গেল। তারা বুঝিত ফারিল দে তারা ল্যান্ডা আর তারা শরম ফাইল। এ হতাল্লাই তারা কিছু ফাতা সেলাই করি নিজেরা শরম ডাকিল। তারা শুনিল দে সৃষ্টিহর্তা ঈশ্বর বাগানোর মধ্যে চলাফিরা গড়ের। ইয়ানল্লাই ইতারা তেইর সামনতুন লুকি গেল। আদম তুই হড়ে প্রভু বাগানতায় তোমার আড়নোর আওয়াজ শুনি ডরাই, কারণ আই ল্যান্ডা আর ই আনল্লাই আয় তোমার হাসতন লুকি থাকি। তোমার হন হয়ে যায় তুই ল্যান্ডা কেউ ন হয় প্রভু, কেউ ন। তুই কি এই গাছের ফল খাইও যে গাছের ফল খাইতো আমি তোমার মানা করছিলাম। যে মায়াবা তুই অঙ্গিয়া বানায় আরে দিও ইবে আরে ফল দিল, আর আয় এগিন হাইলাম প্রভু। হবা কে তুই হাজ করলা? আপ আরে বুলাই ফেললিল, এ হারণে আই ফল হাই। তুই আপ আজি তুন ব্যাগ জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত। তুমি ফেডোর পথ দিয়ে এরা চলাফেরা করিবে আর দুল হাইবে। আয় তোমারে আর মাইয়ে ফারে সারা জনমল্লায় শত্রু করছি, আর এই শত্রুতা তোমার বংশ মাইয়ে ফার বংশধর মতো বাঁচিতে আইব। এবার বংশধর তোমার মাথা তেতালে দিব, আর তুই তার ট্যাঙ্গর মুড়ি তোমার মারিবে। হবা বাচ্চ হইবার সময় আয় তোমার যন্ত্রণা বহুত বাড়াই দিম, আর তোমার স্বামী তোমার উপর শাসন করিব। আদম তুই তোমার বউর হতমনি যে গাছের ফল খাইতো আয় তোমার মানা করছিলাম এ গাছের ফল খাইও বলি, এখন তোমার হারণে মাড়ি অভিশপ্ত হইল। জমিনত তোমার হানা জোগাড় করিবার লাই তোমার তো দুঃখ গড়া ফরিব, আর এই হাত যতদিন তুমি বাঁচি থাকিবা এতদিন গড়া ফরিব। তুমি যে কেতি গরিবা ই নত কেঁড়া গাছ ও রাজল্য কেঁড়া হইব। মাতার গাম ফেলাই তুমি যে ফল পাইবা খালি ইন তুমি খাইতে পারিবে। এখনো তো তোমার মৃত্যু নন পর্যন্ত তুই ইনই গরিবে। যখন তুমি মারা যাইবা
তখন যেটা তো তোমার তৈরি করো এই মাটিতেই তুমি ফিরে যাবে। আয় তোমার দুলতন সৃষ্টি করছি, আর এই দুলতি তুমি ফিরে যাবে। তারা ফাপ করিবার পর ঈশ্বর তারার ফিন্দিবার হরল্লাই ফসুসাম ব্যবহার গজ্জিল। তেই তারা সরম ডাকি দিত হর ফিন্দাই দিল। আর তেই হইল এখন ভালোমন্দ জ্ঞান পাই পুরুষ ও মায় হইবা আর মতন উঠতে। আর তারারে হনদিনও জীবন গাছার হাইতো নইতুম, যেন তারা এগিন হাইরে আর জীবন বাঁচে থাকে। এই হারণে ঈশ্বর তারারে এদন বাগানতুন দৌড়াই দিল। বাগানত ঢুকিবার ফতত তেই স্বর্গদূত রাখিল, আর একখান গুড়ের দে জ্বলন্ত তলোয়ার রাখিল, যেন তারা ফিরিয়া ইয়েরে এই জীবন গাছর ফল হাইত নপারে। ঠিক এই মুহূর্তত আমি মনত গড়ছিলাম আর জীবন শেষ হয়ে গিয়ে। ঈশ্বর সব সমত নরম করি আর ভালোবাসা লই আর রঙে ব্যবহার করছিল, কিন্তু আর অবাধ্যতার মধ্য দিয়ে তেরে অমান্য করছি। এই সময় আমি বুঝছিলাম যে একেলা হয়ে গিয়ে ইয়ানল্লাই আমি বহুত থান দিলাম। মা, বাবা, তোহারা কি মনে করো একদিন আবারও এই বাগানত ফিরে যায় ঈশ্বর রঙে থাকিত পাইজম? ন শ্বেত, আয় জানি ইয়ান বুঝন তোমার হাসে হটিন, কিন্তু তোমার মারা এন কিছু গজিলাম জিয়ান খুব খারাপ। ঈশ্বরের বিরুদ্ধে পাপ গজিলাম, আর এই হারণে এখন বেগুন তেই তো নালিতে হয়ে গিয়ে। আই হনদিনও ন ভাবি যে আর অবাধ্যতার শাস্তি শেষ পর্যন্ত আর ফসার ওর আই পড়িব। আল্লাহ তুই নয় দো মা। ই বউ তো তোমার নহাদের তোমার মার পরান আর অন্য ফল মানি কইনার হেবলর হতা চিন্তা করি দুঃখে বাড়ি উঠতে। ই তার কি হইল? শ্বেত, ইয়ান বড় দুঃখ আসিল, তোমার মাই ব্যাপারে হতা হইতো নসা। না না, ইয়া ঠিক আছে, সে তোর এখান জানন দরকার। আশা গান হইল দে আরে বাগানত তুন দৌড়াই দিবার পর আর দুজন ফুয়া ওইল। বড়ুয়ার নাম কইন আর সড়ুয়ার নাম হেবল রাখিলাম। তইলে ইটা দেখতে কেন আছিল মা? ও, ইতারা সুন্দর আছিল। যখন ইতারা তোয়ার মতো ছোট আছিল তখন তারা এক কঙ্গে খেলা করত, কিন্তু তারপর যখন তারা বড়ই তো লাগিল তখন পরিস্থিতি বদলি গেল। কইন জমি চাষ করত, আর তে একজন বালা চাষা ওই উঠিল। তে হটিন পরিশ্রম করত, আর তার পরিশ্রমের বালা বালা ফল ঘরত লই আনত। হেবল ভেড়ার ফল দেখাশোনা করতে পছন্দ করত। তে গুণরে ব্যাগ গুণতুন ভালা খেরর জায়গা চড়াইতো আর বালা পানির হাসে লই যাইত। একদিন কইন কিছু শাকসবজি তুলি বেল্লাই তার জমিত গেল, আর এগিন উৎসর্গ হিসাবে ঈশ্বররে দিল। কিন্তু কইনর উৎসর্গে ঈশ্বর সন্তুষ্ট নইল। হেবল উৎসর্গ লই আইল। তে তার ফালের ব্যাগ গুণতুন ভালা বেড়া ওয়া বাঁচি লই ঈশ্বররে দিল। ঈশ্বর তার ওর খুব খুশি হইল। যখন কইন দেখিল কিভাবে ঈশ্বর তার বাইয়ের উৎসর্গ গ্রহণ করছে, কিন্তু তার গান ন করে, ইয়ান তারে বেশি রাগ তুলি দিল। তার মুখ রাগে লাল হয়ে গেল, আর ঈশ্বর জিভে ব্যাগ কিছু দেখে তেই তার অঙ্গে হতা হইল। কইন কেয়া তুমি মুখ কালা করি থাকিও আর বসইও? যদি তুমি ভালো হাস করো তাহলে তুমি কি মনে না করো যে আয় তোমার ওর খুশি হইম? বুলোর হাসে মাথা নিচু নগজ্য, তোমার ফাফরঙ্গে লড়াই করো, তোমারে বসগত্য নদীও। কিন্তু কইন ঈশ্বরের হতা নউনিল। তে তার রাগ আর মন্দ ইচ্ছা কিনরে তার ওর বস গত্য দিল। ঈশ্বর আর ভাই হেবলর ওর বহুত খুশি হইয়ে, কিন্তু আর ওর ন। আয় আর ভাইরে গিনা করি, আয় জানি কি করছম। আয় আর ভাইরে আরঙ্গে বেড়াই তুলে যাইম, আর তে যখন অন্যমিককে মন দিব আয় তারে মারি ফেললুম। কইন যাই হেবলরে তোয়াই ফাইল, আর তার পরিকল্পনা মতো ইয়ানি গরিল। তে হেবলরে দূরে লই যাই মারি ফেলিল। তার এই কাজ কেউ ন দেখে ইয়ান ভাবি তে দূরি দাই গেল। কিন্তু কইন কি গজ্জে এগিন ব্যাগ কিন ঈশ্বর জানত। তুই কি কইলা কইন? কইন তোমার ভাই হেবল হড়ে? আয় ন জানি, ইতার দেখাশোনা করন কি এখন আর হাস নে? জমিনত তো তোমার ভাই হেবলের রক্ত আর হাসা হান্দের। এখনো তো তুমি অভিশাপের তলে থাকিবে। যে জমির উপর তুমি হেবলের রক্ত ফেলাইও, এই জমির উপর
তুমি হনু কিছু ফলার থাকতাম তুমি যত চেষ্টাই করো তুমি হন ফসলই পাইতাম আর তুই দুনিয়াত বেড়ে জই তাই বেড়াইবা যার হনো আশা নথাকিবি। আর কইন বহুত দূরে গেল গই তে ঈশ্বর আর হাসতুন দাই গেল। পাপা চাই আর জীবনের সারা জীবনের লাই বদলাই দিল। আর কি হনদিন এই অভিশাপতুন মুক্তি ন পাইম যে অভিশাপ আর ফলর জীবন নষ্ট করছে। মা আর পাই যে হাস করছে আই হনদিনও এই হাস করতাম না। আর ইয়ান আর আশা বাবা কিন্তু ইয়ান বহুত হটিন হইতে পারে। পাপ এখন আর জীবনত প্রবেশ করছে আর একজন অন্যজনের ভালোবাসন সব সময় সহজ ন। ইয়ান ছাড়া আর একজন শত্রু আছে যে আর ধ্বংস করতে চাই। একজন শত্রু? ওই তোমার কি মনত আছে উগ্গাপ তোমার মারে হইল দে যদি বে গাছর ফল হাই তৈলি বে ঈশ্বরের না নইব। যখন তেয়ারঙ্গে হতা হইল তখন আই তারে বিশ্বাস করছিলাম আই ঈশ্বরের হঠাৎ সন্দেহ করছিলাম। ঈশ্বর আর ওর হত দয়া করছিল ইয়া নাই ভুলি গেইলাম আর আই ভাবছিলাম আই ঈশ্বরের নাম জ্ঞানীয় পেজ যে আরে টকাইল তে আসিল ঈশ্বরের শত্রু আর তার নাম শতান। শতান তে আবার হতো নাই? শতান আগে ঈশ্বরের শত্রু নো আসিল। যখন ঈশ্বর তারে প্রথম সৃষ্টি করছিল তখন তে ভালা আসিল। কিন্তু তইলে কেন তে এত খারাপ হইল? ঈশ্বর তারে একজন স্বর্গদূত হিসেবে সৃষ্টি করছিল তখন তে নিখুঁত আসিল। ঈশ্বর চাইল যেন তে অন্য স্বর্গদূত হলোর মতন তেইরে সেবা করে। কিন্তু এই দিন আইল যখন অহংকার শতানোর অন্তরত প্রবেশ করিল তে ঈশ্বরের সমান সমান হইতো চাইল। শতান হইল আই আর সিংহাসন স্বর্গর উপরে তুললাম আর আই ঈশ্বর নানি হইয়ম। আর ইয়ানুল্লাহ ঈশ্বর তারে আর ঈশ্বরের বিরুদ্ধে যারা বিরোধিতা করছিল এই সমস্ত স্বর্গদূত হলরে একসঙ্গে স্বর্গতুন বাইর করে দিল। শতান ইউল দিয়ে সমস্ত মন্দ আত্মা আর ভূত হলর রাজা। তে ঈশ্বরের ব্যাগ গুণত্ব পারে বড় শত্রু। তুই হইতো সদ্যে শতান আত্মার মন্দ আত্মা হল ঈশ্বর বিরুদ্ধে যুদ্ধ করে। অয় আর এখনই তারা ঈশ্বরের সৃষ্টি ধ্বংস করিবার লাগি তার ক্ষমতা ব্যবহার করে। শতান মন্দতা দিয়ে জগৎ শাসন করতে চা আর যেন আরা ঈশ্বরের আরাধনা নগরী ইয়ানল্লায় ডর লাগাই আর আন্ধা করি রাখে। কিন্তু ইয়ান গরিবার অধিকার তো তার নাই, এই জগৎ তো ঈশ্বরের। অয় শ্বেত আর তুই ঠিকই হইও ঈশ্বরই ব্যাগ কিছুর সৃষ্টিকর্তা। শতানরে পরাজিত করিবার ক্ষমতা একমাত্র ঈশ্বরের হাততেই আছে। যদি আর ঈশ্বরের আদেশ পালন করেন বাঁচি লইতাম তইলে আর জীবন শতানোর হনক্ষমতা নথাকত। অয় ইয়ান ঠিক কিন্তু আরা ইয়ান পরিবর্তন করিত নপারি। আর ইয়ান গরিত পারি ইয়ান হইল দে আরারে সাহায্য করিবার লাই ঈশ্বরের হইত পারি। তেই একমাত্র ঈশ্বর জীবা পাপু মন্দতারা তত্তুন আরারে রক্ষা করিত পারে। মাটি দিয়ে গড়েছি আমি তোমাকে, ফুঁ দিয়ে জীবন পেয়েছ উপহার তাতে, রেখেছি তোমায় বিশেষ স্থানে, দিয়েছি তোমায় সবই যা প্রয়োজন। অথচ হলে অবাধ্য, করনি আমায় বিশ্বাস কেন, তবুও আমি ছাড়িনি তোমায় কখনো। আমি কষ্ট পেয়েছি প্রতিবার যখনই গিয়েছ দূরে দূরে কাছ হতে আমার। তবু পাবে খুঁজে অনন্ত প্রেম চিরকাল, অসীমাহীন সহানুভূতি আমার। একদিন হবে সংঘাত অবসান, বুঝবে সেদিন আমার ভালোবাসার দাম।